তো আমি আজকে খাসির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করতেছি। যে মাংস এখানে 2 কেজি চালের বিরিয়ানি, নিজের ক্ষেতের ধানের চাল দিয়ে বিরিয়ানি রান্না করতেছি। তো হয়ে গেছে বিরিয়ানিটা আমার। একটা খাসির মাংস দেখাও দিই। নরম হয়েছে না? সিদ্ধ হয়ে যায়, হাত দিয়ে গেলাই দম যায়। আমি পুরো আধা ঘন্টা মতো মাংসটা আগে সিদ্ধ করে নিচ্ছি, তারপর চাল দিচ্ছি। বিশাল, তুমি কি খুব এক্সাইটেড খাওয়ার জন্য? খুব গেলা নাইতেছে। হয়ে গেছে আমার বিরিয়ানি। তো পাতিল বইরে রান্না করছে, সারাদিন খাইব। আমি একটা কথা বলতে চাই। কথাটা হইল যে আমাদের ক্ষেতের ধানের চাল অনেকে নিছে, নিয়া বলে কি 20-30 জন তো নিছেই চাউল। কেউ এই সমস্যা বলে না। একজন বললোকে বলে কি যে চাউল ঠিক আছে, কিন্তু ভাত বলে একটু পোলা বলে একটু ফ্যান ফ্যান হয়ে যায়, নরম হয়ে যায়। বেশি দিলে তুই তা আমি ওনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যদি রান্না পারে তো বিশাল। আমার কথা হলো রান্না পারলে ঘাসও মজা লাগবে, আর যদি রাঁধতে না পারে তাহলে তো মজা লাগবে না। উনি বলছে চাল ঠিক আছে, গ্যারান ঠিক আছে, স্বাদ ঠিক আছে, কিন্তু ভাতটা একটু নরম হয়ে যায়। আমি বলছি তো পানি বেশি হয়ে গেছে, পানি অবশ্যই আপনার কমাই দিবেন। পানি তো বলার মধ্যে মাইফাই তো লাগে না। 1 কেজি চালে 2 কেজি পানি, তাহলে খালি দিলেই বিসমিল্লাহ। চুলা ট্রাই খেয়ে বাড়তেছি বিশালের জন্য, বিশাল খাওয়ার জন্য একেবারে পাগল হয়ে গেছে। কয়দিন ধরে কইতেছে আমার বিরিয়ানি রান্না করে দাও, কিন্তু একজনের জন্য অপেক্ষা করতেছি। আমার বোন দেশের তে আসবে, তার জন্য অপেক্ষা করতেছি। তো আসলে সবাই মিলে খাইম, কিন্তু মানতেছে না। না, এখনই খাবে। এখন খাসির মাংস দিয়ে রান্না দিছে, ওর আইলে তাহলে মুরগির মাংস দেখাইব বিরিয়ানি। তো সবার জন্য এখন বাড়বো, আমরা সবাই খাবো তৃপ্তি সহকারে। আজকে হয়তো খাওয়া যাবে, কারণ অনেক রান্না করছি, মজাও লাগবে। সবাই মিলে খাবো। ভাতে তুমি তো আইলা না, যে খাসির মাংস বিরিয়ানি আমরা খেয়ে লেতে। রান্না শেষ। কেমন হয়েছে বিরিয়ানি? অনেক মজা হয়েছে। আমাদের খেতে দাঁড়ানো চালের বিরিয়ানি আর পাশের বাড়ির খাসির মাংস, অনেক মজা। আব্বা কেমন হয়েছে? কতদিন খাইবেন? কয়বার খাইবেন? সারাদিনই? বেশি করে বড় পাতিল দিই। খাওয়ার জন্যই তো রাঁধছি, সারাদিন খাইবা। অনেক মজা হয়েছে। আজকে লেবু শেষ হয়ে গেছে ঘরে, লেবু মাংস একবার নরম, একবার নরম হয়েছে না। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। আমি এখন বিছনাপত্রে কোনো গুছাই নাই, আগে রান্না করলাম। ওই যে আমাদের বাড়ি কাজ করাইতেছে, তো লিগে একটু বাড়ি ঘরে এলে মালো খালি প্লাস্টার করাইতেছে, ফুল পাকা। ওই সামনে মাটি এনে ফেলাইছি, ওই সামনে একটু দেওয়া। সামনে অবস্থা ভালো না, সামনে এই যে মারি না ফালাইছি, যে পানি দিয়ে একটু পর পর প্যাক প্যাক করতে বাইরে দিতে পারি না। প্লাস্টার করতেছে, বারবার ওয়াল ডিজাইন লাগতেছে। ওগুলা আমার বস্তা বেরো সানসেটের উপরে ধোয়া লাগবে, নষ্ট হয়ে যেতেছে বাইরে সব জিনিসপত্র। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।